তো এই অঙ্কটাই আমাদেরকে বলেছে যে এন যদি একটা অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় সেক্ষেত্রে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা 24 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে প্রথমেই একটি খেয়াল রাখতে হবে, এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান। তো এবার যদি আমরা এখানে এন ইজ ইকুয়াল টু, এখানে তো অযুগ্ম ধনাত্মক বলেছে, পুরো সব ধনাত্মক সংখ্যা তো বলেনি, তাহলে আমাকে এমন একটা এতে পরিণত করতে হবে, এমন একটা রাশিমালায় পরিণত করতে হবে এনকে, যাতে সেটাতে আমি যে কোনো ধনাত্মক সংখ্যা বসাতে পারি মানটা। সেই কারণে আমি ধরলাম যে এন ইজ ইকুয়াল টু 2m প্লাস ওয়ান। তো এরকমভাবে আমি সাজিয়ে নিতে পারবো তাহলে আমাদের পি অফ এন, মানে যে প্রস্তাব বাক্য এমতম প্রস্তাব বাক্য হিসেবে সাজিয়ে নিতে পারবো আমি এটাকে এইভাবে। আর ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেই প্রস্তাব বাক্যটাকে যদি আমি একটু সাজাই তাহলে এরকমভাবে হবে 4m ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু 2m প্লাস ওয়ান, এটা হবে 24 দিয়ে ডিভিজিবল। ডিভিজিবল মানে ভাগ যাবে আর কি, বিভাজ্য। এবার প্রথম প্রস্তাব বাক্যটাকে আমি টেস্ট করে দেখছি যেটা মিলছে কিনা। দেখছি যে এম এর জায়গায় যদি আমি 1 বসাই তো ক্লিয়ারলি এটা 24 হয়ে যাচ্ছে, আর যেটা 24 দ্বারা বিভাজ্য, তাহলে এম পি অফ 1 হচ্ছে 70। তো এবার যদি আমরা ধরে নিই যে পি অফ কে সত্য, যেখানে কে হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকম, তো যদি ধরে নিই এটা, আর ধরতেই পারি কারণ দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট এম ইকুয়ালস টু 1 হলে তো সত্য, অতএব ধরা যায়, অতএব কোনো না কোনো মানের জন্য সত্য হতেই পারে, সেরকম একটা মান হলো কে। তাহলে আমরা এরকম দেখতে পাবো যে এইরকম হবে। এবার তাহলে আমি টেস্ট করবো যে পি অফ কে যদি সত্য হয় তাহলে পি অফ কে ওয়ান কে প্লাস ওয়ান এটাও কি সত্য হতে পারে, পি অফ কে যদি সত্য হয়। এটা আমি চেক করে দেখবো। পি অফ কে প্লাস ওয়ান আমি লিখেছি তলায়। এবার এইটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে। এবার আমি পি অফ কে যদি আমাকে ইউজ করতে হয়, পি অফ কে এর ভ্যালুটা যদি ইউজ করতে হয় তাহলে আমাকে এইখানে এরকমভাবে বসাতে হবে এই জিনিসটাকে। এবার বসিয়ে দেখতে পাচ্ছি যে তলায় কাটাকাটি হয়ে যাবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিছু কাটাকাটি হবে। এবার যদি আমি ডিডিউস করি দেখতে পাচ্ছি এরকম হবে। এবার আমি আবার ফার্দার আমার এরকম এই লাইনে এরকম হওয়ার পর, তো আমাদের এই লাইনে এরকম হওয়ার পর দেখতে পাচ্ছি এরকম আসছে আমাদের। তো এবার আমরা ওখানে যদি আবার পুনরায় এর মানটা বসিয়ে দিই, 24p এর মানটা যদি বসিয়ে দিই ওখানে, তাহলে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি এরকম হবে। এবার এইখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এই কে কাটবে, 2k প্লাস ওয়ান 2k প্লাস ওয়ান কাটবে, তাহলে থাকছে কি 24k প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা থাকছে। এবার আমরা দেখতেই পাচ্ছি এটা। এবার সেটার মানে আসলে কি, সেটার মানে হচ্ছে ওটা 24 দিয়ে ডিভিজিবল, এরকম দেখতে পাচ্ছি। তাহলে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেল, কারণ পি অফ কে প্লাস ওয়ান যদি সত্য হয়, পি অফ কে সত্য হলে, আর পি অফ ওয়ান হচ্ছে সত্য, তাহলে পি অফ টুও সত্য, তাহলে পি অফ থ্রিও সত্য, সব কিছু জন্য সত্য। এবার এমটা তাহলে পি অফ এম তাহলে সত্য হয়ে গেল। আর পি অফ এম অরিজিনালি কী ছিল, এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, ওটাই তো ছিল, তাহলে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এটাই ডিভিজিবল হয়ে গেল 24 দ্বারা সমস্ত অযুগ্ম মানের জন্য এনের।